من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি অনেকদিন পর আপনাদের মাঝে এসে ওয়াজ করার, আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাঠে আরো কয়েকবার এসেছি। কয়বার? দুইবার। মানিকগঞ্জবাসী কারা? একটু হাত তুলেন তো দেখি। শুধু মানিকগঞ্জের? শুধু মানিকগঞ্জের? বাইরের মানুষ কম। মানিকগঞ্জ এলাকার মানুষ যারা, আচ্ছা আচ্ছা, হাত না, মানিকগঞ্জের বাহিরে যারা, তারা একটু হাত তোলেন। কাদের সংখ্যা বেশি? কারা জয় যুক্ত হলো? আচ্ছা ঠিক আছে, সময় কম। আমার ঘড়িতে সময় বাজে 3টা 15 বা 16-17 সম্ভবত, আর মাদ্রাসার মাহফিলে এখন 3:15।
আমার আলোচনার সময় হলো 4:15। কতক্ষণ? 1 ঘন্টা। অনেক দূর থেকে আসছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আবার অনেক দূরে চলে যাব। আলোচনার সময় মাত্র 1 ঘন্টা। কতক্ষণ? বেশি না কম? কম বলার সুযোগ নেই, বেশিও বলার সুযোগ নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হলো সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরান 164 নং আয়াত। কুরআনুল কারীমের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। তৃতীয় সূরা আলে ইমরান 164 নং আয়াত। এটা যেহেতু তাহফিজুল কোরআন মাদ্রাসা, হাফেজে কোরআন মাদ্রাসা, তালিমুল কোরআনের মাদ্রাসা, সেই জন্য এর সাথে সম্পৃক্ত একটি ছোট্ট আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিতৌফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রথমেই আমরা আমাদের লক্ষ্য ঠিক করে নিই, আর সেটা হলো আজকের এই মাহফিলে বসার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া। কি বলেন, ঠিক কিনা? এই বিষয়ে কারো ভিন্ন মত আছে? যার ভিন্ন মত আছে একটু হাত তুলে দেখান। একজনের ভিন্ন মত আছে, ও ছোট বাচ্চা। তাহলে আমরা সবাই একমত হলাম, আমরা এই মাহফিলে এসেছি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এখন চাইলেই কি জান্নাতে যাওয়া যায়? না, চাইলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আমাদের জন্য কয়েকটা কাজ দেয়া হয়েছে। এই কাজগুলো যারা করবে, আশা করা যায় তারা আল্লাহ তাআলার চিরসুখের জান্নাতের মেহমান হতে পারবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে রাজি হলেন, জান্নাতের কাজগুলো করতে রাজি কিনা? এটা আগের মতো শক্ত হয়নি। জান্নাতে যেতে চায়, এই ব্যাপারে সবাই একমত। জান্নাতের কাজ করতে চায়, আল্লাহ বুঝে, আল্লাহ বুঝে একটা কথা বলেছেন। কি বলেছেন? মান কানা ইউরিদুল আজিলাহ আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সুবহানাল্লাহ। যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেই। সহজ কথা বললাম, যারা দুনিয়া চায় তাদেরকে আমি দুনিয়া দেই। এটা হলো দুনিয়ার ব্যাপারে কথা। কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ বলছেন, وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। সুবহানাল্লাহ। আর যারা আখিরাত চায় আমি তাদেরকে আখিরাত দেই না। যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য চেষ্টা করে, আখিরাত চায় এবং আখিরাতের জন্য চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা এটা বুঝে মানুষেরা জান্নাত চায় কিন্তু চেষ্টা করে না। বুঝেন না এই কথা? কিন্তু যারা দুনিয়া চায় তারা দুনিয়ার জন্য কি করে? চেষ্টা করে।
নির্বাচনে যারা আওয়ামী লীগের বিজয় চায় তারা কিন্তু আওয়ামী লীগের বিজয়ের জন্য চেষ্টা করে। কথা বুঝে আসছে? যারা বিএনপির বিজয় চায়, বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় যারা, তারা চেষ্টা করে। দুনিয়াতে চাওয়ার সাথে চেষ্টা জড়িত। বুঝেন নাই কথা? অনেক যুবক এখানে আছে যারা বিদেশ যেতে চায় না, কিন্তু অনেকে আছে যারা বিদেশে যেতে চায়। যারা এই বিদেশে যেতে চায় হাত তোলে, তারা কিন্তু অটোমেটিক্যালি কিভাবে বিদেশ যাওয়া যায় এটা কিন্তু তার চাওয়ার মধ্যেই চেষ্টা লুকায়িত থাকে। এই জন্য আল্লাহ বলছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেই। চেষ্টার কথা আল্লাহ বলেন নাই, কারণ দুনিয়াতে চাওয়ার মধ্যে চেষ্টা আছে। কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ বুঝেন, অনেকেই জান্নাত চায়, ফেরদাউসে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু চেষ্টা করে না। এই কারণে আল্লাহ বলছে আখিরাত চাইলেই হবে না, বরং চেষ্টাও করতে হবে। وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। যারা আখিরাতের জন্য চায়, আখিরাতের সাফল্য যারা কামনা করে এবং সেটার জন্য চেষ্টা করে ঈমান অবস্থায়, তাদের চেষ্টাকে আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমত হাত তুলেছি যে আমরা মাহফিলে এসেছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কি ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা নবীকে কয়েকটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওই কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। ওই কাজগুলো করতে আমরা রাজি আছি নাকি নাই? কারা কারা রাজি দেখি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে। আমার এটা কইেন না হুজুর, কোন চাইটা একটু কইয়ালন, বুঝা দেখি। যদি পারি তাহলে আসি, যদি দেখি যে কঠিন তাহলে আমরা কিন্তু হাত তুলছি ওই চার কাজ কি, ওইটা করে জান্নাতে যেতে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এখন সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের সামনে আনবেন সেই বিষয়গুলো আমরা পালন করার চেষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। একটা আমল করবেন, আরেকটা আমল করে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? গত কোথায় যেন একটা আলোচনা আমি বলেছিলাম, নেকির পর নেকির কাজ করা নেকির পুরস্কার। সুবহানাল্লাহ। পুণ্যের পর পুণ্যের কাজ করা পুণ্যের পুরস্কার। পাপের পর পাপ করা পাপের শাস্তি। আপনি যখন একটা পাপ করেন, শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আরো একটা পাপ করাইয়া দেন। কিন্তু আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আপনাকে আরো একটা ভালো কাজ করার তৌফিক দান করবেন। সুতরাং আমাদের সামনে যে বিষয়গুলো আসবে, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন ওই বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন মুমিনদের প্রতি। আমরা কি মুমিন নাকি মুমিন না? যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের প্রতি আল্লাহ দয়া করেছেন। কি দয়া?
দয়া হলো এক নাম্বার, তিনি একজন রসুল পাঠাইছেন, যিনি তাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন। যে রসুল পাঠাইছেন তিনি জিন জাতির অন্তর্ভুক্ত না। যে রসুল পাঠাইছেন তিনি পানির কোন প্রাণী না। যে রসুল পাঠাইছেন তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত না। তোমরা মানুষদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন, যেই রাসূলের এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সুবহানাল্লাহ। তিনি তাদেরকে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনান, সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এটা কিন্তু সিলেট এরিয়া, বাংলাদেশের বহু জায়গায় মানুষ কোরআন তেলাওয়াত পারে না। এমনকি ইমাম সাহেব পর্যন্ত কোরআন তেলাওয়াত পারে না। আমি বগুড়ায় গেলাম, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে, আমার পাশে একজন মাওলানা ছিলেন, আমার সাথেই উনি গিয়েছেন। আমি ওনাকে বললাম যে বক্তা এইভাবে কোরআন ভুল করতেছে, এটা কি? তখন আমার লোকটা বলল, আপনি কি মসজিদে জামাতের সাথে নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ? আমি বললাম যে না, আমি তো মসজিদে মাগরিবের নামাজ পড়ি নাই। উনি বললেন যে মসজিদে আমি মাগরিবের নামাজ পড়েছি। যার ওয়াজ মাইকে শুনতেছেন তার তেলাওয়াত অনেক ভালো, ইমামের তেলাওয়াত এর থেকে বেশি খারাপ। এটাকে উম্মতে মুসলিমার জন্য রহমত নাকি গজব? কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, সিলেট অঞ্চলের মানুষগুলো, আমার মনে হয় তারা সাধারণ মানুষগুলো পর্যন্ত শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকার একটা ছেলে সুলতান, শেখ সুলতান, সুলতান আছে নাকি? দাঁড়াও, বসো। তার অনেক কিছুই আমার কাছে ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে না, সেটা কি বলতে পারবেন? হ্যাঁ, না টুপি না, কি সুপারি খাইছে, পান খাইছে না? অবশ্যই এলাকার মানুষ অধিকাংশই এটা খায়। যাই হোক, সুলতান মাশা আল্লাহ, সে বলতে পারবে কোন মাহফিলে আমি কোন ওয়াজ করছি এবং সে কোন আয়াত দিয়ে আমি শুরু করেছি, সে বলতে পারবে। দুই একবার আমি শুনেছি, আমার কাছে মনে হলো সে মাদ্রাসায় পড়াশোনা করেছে। সে আমারও বললো যে না, আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই। খুব ভালো লাগলো। এটা আপনাদের সিলেটের ঐতিহ্য যে আলেম হোক আর গায়রে আলেম হোক, অনেকেরই তেলাওয়াত শুদ্ধ। কি বলেন, ঠিক কিনা? এই ধারা ধরে রাখতে হবে। আপনার ছেলে ডাক্তার হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ইমামতি যাতে করতে পারে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে যাতে ফজরের নামাজ পড়াতে পারে, সেরকম যোগ্য হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কারণ ডাক্তার হলে তিনি কি আমার নবীর উম্মত হবেন না? যিনি ইঞ্জিনিয়ার হবেন তিনি কি আমার নবীর উম্মত নন? যিনি ব্যাংকের ম্যানেজার হবেন তার কি জান্নাতে যাওয়ার দরকার নাই? আমার নবী অনেকগুলো গুণ সহকারে দুনিয়াতে এসেছেন। এক নাম্বার, প্রথম এবং প্রধান গুণ হলো তিনি সুন্দরভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করে তার উম্মতদের হৃদয়কে কোরআনমুখী করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আসে, প্রায় 5000 বছর আগে আবুল আম্বিয়া, মানব জাতির ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ কইলেন না? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله নেক সন্তানের জন্য আমাদের দোয়া করা উচিত। হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যেই আপনি বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। যেই বিশ্ব নবীর কাজ হবে এক নাম্বার, যে তিনি তার উম্মতদেরকে আপনার কিতাবের তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগে দোয়া করছে? প্রায় 5000 বছর আগে। সেই দোয়া আল্লাহ কবুল করছে নাকি করে নাই? সুতরাং আপনি দোয়া করে যান, আপনি দোয়া করে যান, আপনি দোয়া করে যান। হতে পারে এই দোয়া সরাসরি আপনার সন্তান হবে, অথবা আপনার নাতি হতে হবে, অথবা ছেলের নাতি হবে, অথবা নাতির নাতি হবে। কখন গিয়ে আল্লাহ কবুল করে আপনি বলতে পারবেন না। তাহলে তার সন্তান যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা কিয়ামতের দিন বেশি হবে নাকি কম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার আমার সামনে পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে পেশ করা হলো। আমি দেখলাম একজন নবী দাঁড়িয়ে আছেন, তার সাথে মাত্র একজন উম্মত। কি? আরেকজন নবী দাঁড়িয়ে আছেন, তার সাথে আর কেউ নাই, মাত্র দুজন তার অনুসারী ছিল। আরেকজন নবী তিনি দাঁড়িয়ে আছেন একা একা, কোন অনুসারী তার নাই। আরেকজন নবী দাঁড়িয়ে আছেন 5-7 জন, 10 জনের একটা ছোট্ট দল। এইভাবে সবগুলো নবীকে এবং তাদের উম্মতকে দেখানো হলো। হঠাৎ করে বিশাল একটা দল দেখলেন, হাজারো কোটি লক্ষ জনতা দিগন্ত ছেয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে মনে আশা করলাম এরা যদি আমার উম্মত হতো। তখন আমাকে বলা হলো, এরা আপনার উম্মত না, এরা হলো আপনার পূর্বে আসা একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এরপর আমাকে বললো, আপনি এইদিকে তাকান। আমি তাকাইলাম, হাজারো কোটি লক্ষ জনতা। আমাকে বলা হলো এইদিকে তাকান। আমি তাকাইলাম, হাজারো কোটি লক্ষ জনতা একেবারে দিগন্ত ছেয়ে আছে। আমাকে বললেন এইদিকে তাকান। আমি এদিকে তাকালাম, হাজারো কোটি লক্ষ কোটি জনতা। আমাকে বলা হলো এরাই হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। এদের সাথে স্পেশাল 70,000 আছে। স্পেশাল কত? স্পেশাল 70,000 আছে, যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো উম্মত, এতগুলো নেক আমল দোয়া করেছেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমাদের সকলের নেক আমলের সওয়াব নবী ইব্রাহিম পাবে নাকি পাবে না? সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা করেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার নাতিনকে হাফেজে কোরআন বানাতে, দ্বীনের আলেম বানাতে, দাঈ বানাতে, মুজাহিদ বানাতে, দ্বীনের খাদেম বানাতে। আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর 1000 বছর পরেও ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা নেক আমল দুনিয়ার মধ্যে জারি রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? সেই জন্য শুদ্ধ কোরআন আমাদের চর্চা করা উচিত নাকি উচিত না? ও ভাইরা, বাবারা যদি দিনদার হয় তাহলে সন্তানদের মধ্যে বাবাদের প্রভাব পড়ে নাকি পড়ে না? নরসিংদীতে গত কয়েকদিন আগে সুজন নামে একটা ছেলের সাথে আমার দেখা। ছেলেটার বাবাও নেই, মাও নেই, বিয়ে করেছে। আমাকে বললো যে হুজুর দোয়া করবেন, আমার একটা ছেলে হয়েছে। আমি তখন তাকে বললাম,
তোমার তো বাবার অভাব পূরণ হয়ে গেল, তোমার বাবা নেই, তোমার ছেলে আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। কোন চাকরি করো? কয় না, কোনো চাকরি করি না। তো চাকরি ঘুষ করতেছি, দোয়া করেন যাতে হালাল ভাবে ইনকাম হয়, এরকম একটা উপায় আল্লাহ তাআলা করে দেন। সে বলল, আমি আমার বাবার কাছ থেকে তেমন কিছু পাই নাই, একটা জিনিস পাইছি, সবাই বলে আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? এই জামানায় এরকম যুবক পাওয়া খুবই কঠিন, যারা ইনকামকে হালাল করার চিন্তা করে। কি বলেন, ঠিক কিনা? এই ছেলেটার মধ্যে হালাল ইনকামের মানসিকতা এসেছে, যেহেতু তার বাবা হালাল ইনকামের মাধ্যমে দুনিয়াতে জীবন যাপন করেছিল। সুতরাং আপনি যদি নেককার হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি হাফেজে কোরআন হন, আপনি যদি খাদিমে কোরআন হন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতির মধ্যে আল্লাহ তাআলা এই প্রভাব সৃষ্টি করে দেবেন। আপনারা কি আছেন আমার সাথে? আমার কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, যেই রাসূল 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করবে। আল্লাহকে দোয়া কবুল করছে নাকি করেন নাই? আল্লাহ বলতেছেন, ইব্রাহিম দোয়া কবুল, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি একজন রাসূল পাঠাইছি, যার প্রথম এবং প্রধান কাজ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আখবিরনা আন নাফসিক, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে সংবাদ দিন। আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কোত্থেকে এসেছেন? আপনি আপনার খোঁজ খবর আমাদেরকে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। সুবহানাল্লাহ, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সবাই বলেন সুবহানাল্লাহ। 1000 বছর আগে বাবা দোয়া করেছেন, সেই দোয়ার প্রভাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, কত বড় কথা। আমি হলাম আমার বাবা দোয়ার ফসল। এই হলো সেই দোয়া। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পর্কে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ইয়াজহারু বিহি। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা টেনে টেনে গে গে কোরআন তেলাওয়াত করে না। ইয়াতাগান্না বিল কোরআন, তাগান্না, তাগান্নি মানে হলো গান করা, না। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন টেনে টেনে পড়ে না, তাকিয়ে থাকলে কিন্তু পড়া হয় না। কোরআন টেনে টেনে পড়তে হয়। সুবহানাল্লাহ বললেন না? কোরআন কেমনে পড়তে হয়? আওয়াজ করে, ওয়ায়াজহারু বিহি, টেনে টেনে গেয়ে গেয়ে কোরআন তেলাওয়াত করতে হয়। আমি ঢাকায় একটা মসজিদে জুমা পড়াই। গত জুমায় একটা ঘটনা ঘটলো। আশরাফুলকে চিনেন আপনারা? আশরাফুল কে? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় দলের সাবেক কি অধিনায়ক ছিল। আমি হুজুরও জানি, মাশাআল্লাহ। আশরাফুলের সাথে একসময় ক্রিকেট খেলত। নাম হলো আরিফুল ইসলাম। বিপিএল এ খেলত, বিকেএসপিতে খেলত। আরিফ ভাই ওই দিন আমার জন্য টাঙ্গাইল থেকে খেজুরের গুড় নিয়ে এসেছেন। আমার রুমে আসলেন। লোকেরা আমাকে বললেন যে উনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আমি বললাম যে আরিফ ভাই একটু পড়েন। দেরি করেন নাই, মুহূর্তে তেলাওয়াত শুরু করে দিলেন। মনে হয় যেন কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? মাদ্রাসায় কখনোই পড়াশোনা করেন নাই। উনি বললেন, আমাদের যুবকরা যদি নায়ক নায়িকাদের গান শুনে শুনে গান মুখস্থ করতে পারে, তবে আমি কেন বিশ্ববিখ্যাত কারীদের কেরাত শুনে কেরাত মুখস্থ করতে পারবো না? সুবহানাল্লাহ বললেন না? একদিকে খেলোয়াড়, এখন বিশিষ্ট ব্যবসায়ী, অন্যদিকে বিশ্ববিখ্যাত একজন কারীর কেরাতের আলোকে তিনিও কেরাত পড়তে পারেন। সুবহানাল্লাহ।
কাউকে ছোট করার জন্য বলছি না, হিসাব নেওয়ার জন্য বলছি। এলাকার পরিবর্তন দরকার নাকি দরকার নাই? শুধু ওয়াজ করে কি করবেন? আমাদের পরিবর্তন দরকার। কারা কারা টেনে টেনে সুর করে কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত, একটু হাত তুলে দেখান। সবাই হাত তোলার দরকার নাই, শুধু যারা টেনে টেনে গেয়ে গেয়ে কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত, সংখ্যায় বেশি নাকি কম? নিঃসন্দেহে যারা উপস্থিত অনেক কম, কিন্তু বাংলাদেশের বহু জায়গার তুলনায় বেশি। কিন্তু আলামত কিন্তু ভালো না, আলামত ভালো না। কারণ কেরাত ছাড়া কি নামাজ পড়া যায়? নামাজ পড়া যায় না। এই যে আজকে আমরা গান শুনি, কারণটা কি? গান শোনার কারণ হলো কোরআন তো আমরা শুনি না। কোরআনের মজা, কোরআনের তেলাওয়াত যদি আমরা পাইতাম, তাহলে কিন্তু গান আমরা শুনতে যেতাম না। ইসলামী সঙ্গীত বলেন, জাতীয় সঙ্গীত বলেন, দেশাত্মবোধক গান বলেন, 1000 শুনলে কয়টা সওয়াব হবে আমার জানা নেই। কিন্তু কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনি তেলাওয়াত করবেন, প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 10 করে সওয়াব দিতে থাকবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, যায়িনুল কুরআন, তোমরা কোরআনকে সাজাও। সুবহানাল্লাহ বললেন না? এই যে মাহফিলের রাতে জিলিক মারবে নাকি মারবে না? বিয়ের সময় আমাদের বাড়িতে ডেকোরেশন করি আমরা, করি না? এটাকে বলা হয় জিনাত। কি বলা হয়? জিনাত। আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াতকে তোমরা এরকম ডেকোরেটেড করো। সুবহানাল্লাহ। এটাকে সাজাও, সজ্জিত করো, সুর দিয়ে, লহর দিয়ে, টেনে টেনে গেয়ে গিয়ে নিজেরাও পাগল হও, মানুষদেরকেও পাগল করে ফেলো। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সুবহানাল্লাহ। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের হৃদয় মন নরম হয়ে যায় এবং তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতে হবে। কথা কি বুঝে আসছে? এখন তো এত সহজ, আপনি মোবাইল থেকে সুবহানাল্লাহ আপনি তেলাওয়াত শিখতে পারেন। আমার মা সুবহানাল্লাহ, ওনাকে ওই যে বাবা এবং ছেলে যে পড়ে কোরআন তেলাওয়াত, হ্যাঁ, এই ক্যাসেট কিনে দিয়েছি। একটা সূরা মনে হয় 1000 বার। আগের জামানার মানুষ তো মুক্ত শক্ত হয়ে গেছে, পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ের মধ্যে এতটাই চেষ্টা দিয়েছেন, একটা সূরা মনে হয় 1000 বার তিনি শুনতেছেন, কোনো বিরক্তি নেই। সুবহানাল্লাহ। সারাদিন কোরআন নিয়ে বসে থাকতে মন চাই না। আমার মনে হয় আমার মায়ের দোয়ার কারণে, নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা হতে পারে আমাকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার মা আলেমদেরকে ভালোবাসতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআন তেলাওয়াতকে ভালোবাসতেন। কেউ কোরআন তেলাওয়াত করলে তার কলিজা ঠান্ডা হয়ে যেত। সেই কারণে হতে পারে আল্লাহ তাআলা আমাকে কোরআনের মাহফিলে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযনা লিনাবিয়্যিন হাসানিস সাওতি ইয়াতাগান্না বিল কুরআন ইয়াজহারু বিহি। আল্লাহ তাআলা নবীর কোন কথা এত মনোযোগ দিয়ে শোনেন না। আল্লাহ নবী অনেক কথা বলেন, অনেক হাদিস বলেন, অনেক নসিহত করেন মানুষদেরকে, কিন্তু কোনো কিছু আল্লাহ এত মনোযোগ দিয়ে শুনেন না। কিন্তু আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা নবীর ওই তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের এমপি মহোদয় বলেছেন, কোরআন হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর এক বড় আবেদ বলেছেন, যারা আল্লাহর সাথে কথা বলতে চায়,
তারা যেন কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের প্রতিটি কথা কার? প্রতিটি কথা কার? প্রতিটি কথা কার? সুতরাং আপনি যখন তেলাওয়াত করেন তখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, তখন আল্লাহ তাআলা আপনার আর কোন দিকে এত নজর দেন না। আপনার নামাজের দিকে আল্লাহর অত নজর নাই, আপনার রোজার দিকে আল্লাহর অত নজর নাই, আপনার হজ এবং যাকাতের দিকে আল্লাহর অত নজর নাই। আল্লাহ সবচেয়ে বেশি নজর দেন, সবচেয়ে মনোযোগ সহকারে নবীর ওই জিনিসটাই শুনেন যখন তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, টেনে টেনে গেয়ে গেয়ে। সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত শিখতে আমরা কি রাজি আছি? রাজি আছি? আমার এই বুড়া মুরব্বী হাত তুলছে। আমাদের হাবিব সাহেব কই? প্রিন্সিপাল সাহেব আমাকে বসায় দিয়ে উনি চলে গেছেন। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক। নাইলে সবার সামনে একটা পরামর্শ দিতাম, আচ্ছা এখন একা একা দেব। জি, অনেক কাজ তো প্রিন্সিপাল মহোদয়, অনেক কাজ না? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? আবার কবে আসি তো ভাই ঠিক নেই, হতে পারে শেষ। হ্যাঁ, সেই জন্য সময় তো বেশি নাই, শুধু ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতেছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত আবু মুসা আল আশআরী। সুবহানাল্লাহ। কি নাম? আবু মুসা আল আশআরী, বিশ্ববিখ্যাত কারি। সাহাবীদের সবাই কারি ছিলেন, তন্মধ্যে কয়েকজন ছিলেন বিশ্ববিখ্যাত কারি। তন্মধ্যে একজন হলেন হযরত আবু মুসা। সুবহানাল্লাহ। আবু মুসা রাতের বেলায় তার ঘরের মধ্যে কোরআনুল কারীমে তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর পড়া, এত সুন্দর কেরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তেলাওয়াত রেখে তিনি আসতে পারলেন না। তিনি ঘরের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের মাধুরী মিশিয়ে হযরত আবু মুসার তেলাওয়াত শুনলেন, 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 শুনতে লাগলেন। আল্লাহর নবী কিছুই বলেন নাই। এরপর তিনি চলে আসলেন। পরে যখন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ রাআইতানি ওয়া আনা আসতামিউ লিকিরাআতিকা আল-বারিহা। ও আবু মুসা, যদি তুমি দেখতা, যদি তুমি গতকালকে কি ঘটনা ঘটেছে যদি তুমি দেখতা, তুমি বাসায় তেলাওয়াত করতেছিলা আর আমি বাইরে থেকে তোমার কেরাত শুনতেছিলাম। সুবহানাল্লাহ। লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলে দাউদ। আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হযরত দাউদ। সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনে সমুদ্রের মাছেরা সমুদ্রে থাকতে পারত না, সবাই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় চলে আসতো। ও আবু মুসা আল-আশআরী, এত সুন্দর তোমার তেলাওয়াত, তোমার তেলাওয়াত শুনে আমার মনে হয়ে গেল আল্লাহ তাআলা তোমাকে হযরত দাউদের মতো সুর এবং ঝংকার দান করেছে। এবার আবু মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আপনি আমার তেলাওয়াত শুনতেছিলেন। আমি যদি জানতাম আরো অনেক সুন্দর তেলাওয়াত আমি করতে পারি, আরো অনেক সুন্দর তেলাওয়াত আমি করতে পারতাম, মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি আপনাকে শুনিয়ে দিতাম। সেই কোরআন এখনো আছে নাকি নেই? আছে নাকি নাই? আমাদের বাচ্চারা আজকে গানের কম্পিটিশন করে, নাচের কম্পিটিশন করে, নায়কের কম্পিটিশন করে, মডেলিং এর কম্পিটিশন করে। আমি এলাকার যুবকদেরকে বলবো, এই এলাকায় ইসলামী সমাজ সংঘ একটা আছে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ছিল, এখন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কেন? লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। যেই কাজগুলো ভালো কাজ ছিল
এই ছেলেটার নাম কি? আমিনুদ্দিন। হ্যাঁ, আমিনুদ্দিন। আমিনুদ্দিন। এই এলাকার? এটা বাতিল হলো কেন? এরকম টকবকে যুবক থাকতে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পান খাওয়া বন্ধ করে এই কাজে মনোযোগী হতে হবে। বুড়াদের কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হবে, যুবকদের কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হবে, বুড়িদের কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হবে, যুবতী বোনদের কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হবে, ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হবে। কথা কি বুঝে আসছে? বড় মাপের পুরস্কার তাদেরকে দিতে হবে। 10,000, 20,000, 50,000 কোনো অসুবিধা নেই, উদ্যোগ গ্রহণ করতে হবে। যা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সংঘের মাধ্যমে এই এলাকার সবগুলো মানুষকে আমরা বিশুদ্ধ কোরআনের কারি বানিয়ে দিতে চাই। কথা কি বুঝে আসছে? কারণ এই কাজটা করার জন্য একজন রাসূল দুনিয়াতে আসুক, এই দোয়া নবী ইব্রাহিম করেছেন। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল, এরকম একজন রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বললেন না? ভাইরা আমার, আরেকজন সাহাবী, তার নাম হলো হযরত উবাই, কাব বিন উবাই, উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। তিনিও সাহাবীদের মধ্যে বিখ্যাত কারি ছিলেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, ও উবাই ইবনে কাব, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যাতে তোমার উপরে সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ বললেন না? সূরাতুল বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। সুবহানাল্লাহ। তখন হযরত উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আমার উপরে এই সূরা তেলাওয়াত করে শুনাইতে? কয় হ্যাঁ। হযরত উবাই বলতেছে, আল্লাহ কি আমার নাম লইছে? আল্লাহ কি নিজে বলছে? উবাই ইবনে কাবের কথা আল্লাহ নিজে বলছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু সাম্মাকালি, স্বয়ং আরশের মালিক তোমার নাম তার জবানে উল্লেখ করেছে। একথা শোনার পর হযরত উবাই ইবনে কাব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, তিনি কেঁদে দিলেন। এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না আনন্দের কান্না, এই কান্না সুখের কান্না। আমার আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আমাকে কণ্ঠ দিয়েছেন, আমি সেই জবান ব্যবহার করে, কণ্ঠ ব্যবহার করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। আর এই বিষয়টা আমি আল্লাহর এতটাই পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ নিজে আমার নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এখনো কি সেই কোরআনের প্রতি ইশক মহব্বত সৃষ্টি করার সময় নাই নাকি আছে? আছে নাকি নাই? আমি সব ভাইকে বলবো, প্রত্যেকে নিজ নিজ যোগ্যতায় এখন থেকে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যান। রাজি আছেন? এই মুরব্বী বারবার হাত তুলতেছে। আপনি কি এই মাদ্রাসার টিচার? কি আপনি আরেক মাদ্রাসার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কারে দায়িত্ব দিতাম আমি? ওনাকে তো এখানে ভর্তি করাইতে হবে। হ্যাঁ, দায়িত্ব নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি সবাই কি সুন্দরভাবে কোরআন পড়তে পারে? সবাই তো পারে না, সবাই তো পারবে না। এটা কি আল্লাহর নবী বুঝতেন নাকি বুঝতেন না? এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মাহির মানে হলো যোগ্য। মাহির মানে কি? একদম খুব সুন্দর সাবলীল ভাবে যারা কোরআন পড়তে পারে তাদের সাথে থাকবে ওই সমস্ত ফেরেশতারা যারা নেককার, দিনদার, মুকাররব, আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে।
আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যারা বুড়া হইয়া গেছে কোরআন ঠিক মতো পড়তে পারে না, হুজুর কয় আল্লাযী ইউওয়াসওয়িসু, কয় আল্লাযী ইয়াসওয়িসু, এরকম আছে নাকি নাই? কয় আল্লাযী ইউওয়াসওয়িসু, কয় আল্লাযী ইয়াসওয়িসু, এরকম আছে নাকি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন পড়তে গিয়ে আটকে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, হুজুরকে হামদু, হেকে হাম, এরকম হয় নাকি হয় না? এইভাবে যারা কষ্ট করে করে কোরআন পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরান, তার জন্য ডবল পুরস্কার, তার জন্য কি? সুতরাং চেষ্টা করতে করতে মরেন, সুবহানাল্লাহ বললেন না? চেষ্টা করতে করতে মরেন। আশার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? যে অমুক দিন পরে, অমুক মাস পরে, অমুক বছর পরে, অমুক রমজান থেকে শুরু করব, না, চান্স নাই। এখন থেকে শুরু করতে হবে, আজ থেকে শুরু করতে হবে, কালকে থেকেই হুজুরের সাথে যোগাযোগ করতে হবে। হুজুর 10টা মিনিট আল্লাহর ওয়াস্তে আমাকে সময় দেন, আধা ঘন্টা সময় আল্লাহর ওয়াস্তে প্রতিদিন আমাকে দেন। আল্লাহর কোরআন আমি পড়তে পারি না, পড়ার মতো যোগ্য আপনি আমাকে করে দেন, সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, হযরত বারা ইবনে আযিব বলছেন, একবার এক লোক সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে। কি? সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে। এমন সময় তার কাছে একটা ঘোড়া বাঁধা ছিল। ঘোড়ার গলার সাথে 2টা রশি ছিল। কয়টা রশি? 2টা রশি দিয়ে ঘোড়াটা বাঁধা ছিল। ফাতাগাশশাতহু সাহাবা, হঠাৎ করে আসমানের একটি সাহাবা, মেঘমালা, মেঘখণ্ড তাদেরকে ঘেরাও করে ফেললো, ঘিরে ফেললো, ঢেকে ফেললো। ফাজাআলাত তাজুরু ওয়া তাজনু, ওই মেঘটা ঘুরতেছে আর কাছে আসতেছে, ঘুরতেছে আর কাছে আসতেছে। ওয়াজাআলা ফারাসুহু ইয়াগফিরু মিনহা, এই মেঘটা যখন কাছে আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওই ঘোড়াটা তখন ছোটাছুটি শুরু করে দিয়েছে। ঘোড়াটা ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই সংবাদ যখন পরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন। সুবহানাল্লাহ। হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 1741 নং হাদিস। তোমরা তো মনে করো এটা মেঘ না, এটা মেঘ ছিল না, এই যে কোরআন তেলাওয়াত করতেছিল, এটা হলো কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করে দিয়েছে। এটা বাংলাদেশের সকিনা না, এটা সাকিনা। এটা কি? সাকিনা মানে হলো প্রশান্তি, সাকিনা মানে হলো রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের উসিলায় সাকিনা নাজিল করে দিয়েছেন, রহমত নাজিল করে দিয়েছেন, বরকত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যাকে হাবরুল উম্মাহ বলা হয়, এই উম্মতের শ্রেষ্ঠ ফকিহ এবং জ্ঞানী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন, ও আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনি কি বলেন? আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, আপনি কি বলতেছেন? অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়, আমি কি করে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুধু কোরআন তেলাওয়াত করি না, আমি এটাও পছন্দ করি, আমি এটাও ভালোবাসি, মানুষ তেলাওয়াত করবে আর আমি শুনবো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতও করবেন আবার শুনবেনও। সুবহানাল্লাহ। কোন কারি যদি আপনাকে শোনানোর মতো না থাকে, তাহলে আপনার এই মোবাইল কিন্তু কারি। সুবহানাল্লাহ কইলেন না? আপনার বউ মোবাইল চালাইতে পারে না,
আপনি পারেন না, কিন্তু আপনার নাতি পারে, নাকি পারে না? আমার ওয়াইফ তার এক বান্ধবীকে বললো, আরে আমার মোবাইলটা ছেলেটা নষ্ট করে ফেলছে, এখন কি করি? কয় তুমি টেনশন করিও না, যে নষ্ট করছে এর কাছেই দাও, হে ঠিক করি ফেলাই। কি বলেন, ঠিক কিনা? আমি আমনে পারি না, কিন্তু বলা ভাই পারে। সুতরাং তাদেরকে বলবেন, দাদু আমার সাথে তোমাকে চা খাওয়াবো, বিস্কুট খাওয়াবো, দোকানে গেলে তোমার জন্য মজা নিয়ে আসবো, তুমি আমাকে একটু তেলাওয়াতটা লাগাই দাও। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নাতি বলবেন, দাদু চকলেট কই, আমি কিন্তু তোমাকে কোরআন তেলাওয়াত শুনাইতেছি। কথা বুঝে আসছে? এই কাজটার উসিলায় আল্লাহ তাআলা আপনার পরকালকে সুখময়, শান্তিময়, জান্নাতমুখী করে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে আল্লাহর নবী বললেন তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি তেলাওয়াত করব, এটা কেমন কথা? অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আশতাহি আন আসমাউহু মিন গায়রি, আমি এটা পছন্দ করি আরেকজনের কাছ থেকে কোরআন শুনতে। তখন তিনি বললেন, আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম সূরাতুন নিসা থেকে। কোথা থেকে? সূরাতুন নিসা থেকে শুরু করলাম। একটা পর্যায়ে আমি যখন আসলাম এই পর্যন্ত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তার মানে হলো সেদিনের অবস্থা চিন্তা করো কেমন হবে, যেদিন সব নবীর জন্য আমি তোমাকে সাক্ষী হিসাবে উপস্থিত করব, আর 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 ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর তোমাকে তাদের জন্য সাক্ষী হিসাবে আমি উপস্থিত করব। এই পর্যন্ত যখন পড়লেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। ইবনে মাসউদ পড়তেছেন। আরেকজন সাহাবী বললেন, ইবনে মাসউদ রাসূলের দিকে তাকাও, আবার থামো, তোমার তেলাওয়াত শুনে আল্লাহর নবীর অবস্থার দিকে তাকাও, কিভাবে তিনি ঝরঝর করে কাঁদতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চেহারা উঠাইলেন এবং তাকিয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার যেটা বলা উদ্দেশ্য, সেই কোরআন এখনো আমাদের মাঝে আছে নাকি নাই? আছে নাকি নাই? আরেকটা হাদিস বলতে চাই, সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত কারা কারা মুখস্থ করেন দেখি? সিলেট অঞ্চলে তো কিছু পাওয়া গেছে, অন্যান্য অঞ্চলে হয়তো এটা পাওয়া যেত না। অনেক ইমাম সাহেব বলল, হুজুর এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত ঘুমের সময় যারা পড়বে, এটা তাদের জন্য কমপ্লিটলি যথেষ্ট হয়ে যাবে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছেন, পড়লে তা হয়ে যাবে। আবার কেউ বলছেন যে তার নিরাপত্তার জন্য আর কিছুই লাগবে না, সূরাতুল বাকারার এই দুইটা সূরা আয়াতই যথেষ্ট। একবার একজন ফেরেশতা আসছে, হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে একটি দরজা এই মাত্র খোলা হয়েছে, আর কখনো এই দরজা খোলা হয়নি। একজন ফেরেশতা আজকে জমিনে নামছে, উনি আর কখনো জমিনে নামেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? উনি একটা খবর নিয়ে আসছে। কি খবর? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পড়বে, তাদের জন্য এই দুটি আয়াত যথেষ্ট হয়ে যাবে। ও ভাইরা, সেই কোরআন এখনো আমাদের মাঝে আছে নাকি নাই? আমরা কি সেই কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
তাহলে জান্নাতে যাওয়ার নাম্বার 1 কাজ কি? কোরআন তেলাওয়াত। নাম্বার 2 কাজ কি? এটা তো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, কোরআন তোমাদেরকে তাজকিয়া করবে। কোরআন তোমাদেরকে কি করবে? পরিষ্কার করবে, পরিশুদ্ধ করবে, পিওর করবে, কিউর করবে। তোমাদের আকীদা পরিশুদ্ধ করবে, তোমাদের আমল পরিশুদ্ধ করবে, তোমাদের উপার্জন পরিশুদ্ধ করবে, তোমাদের খরচ পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের চক্ষুকে হারাম থেকে হেফাজত করবে, তোমাদের হাতকে ব্যভিচার থেকে রক্ষা করবে, তোমাদের পাকে ব্যভিচার থেকে রক্ষা করবে, তোমাদের মনকে কলবে সেলিম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? শুধু কি কোরআন তেলাওয়াত করলে হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। করেন নাই? এখন এটা হলো আয়াত, এটা আপনি তেলাওয়াত করলেন, কিন্তু এই আয়াতের বাস্তবায়ন করতে হবে নাকি হবে না? এই আয়াতের বাস্তবায়ন আপনি কোথায় করবেন? আপনি একজন ব্যবসায়ী হিসেবে এই কাজটা করবেন। ও ভাই, বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। বিশ্বাস করবেন, আমার পরের হুজুর হযরতজি কাকুরি হুজুর এসে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাকুরি হুজুরদের এখন খুব ডিমান্ড। ওই দিন এক মাহফিলে গেলাম, কয় হুজুর এখন তো আমাদের এই কাকুরি হুজুরদের মতো হুজুর নাই। মানে ওনারা মেইনলি যে কাজটা করেন, যাদের উসিলায় আল্লাহ তাআলা এই দেশের ইসলামের প্রতিষ্ঠানগুলো রক্ষা করেছেন। কি বলেন ঠিক কিনা? বলে যে এই জাতীয় হুজুরের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য উনার মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমি সংক্ষেপে 2টি কথা বলে শেষ করে দিচ্ছি। তাহলে কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের মধ্যে যা পড়ি সেই পড়া আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তেলাওয়াত করলাম মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মানিকগঞ্জের মাহফিলে হাত তুলেছি জান্নাতে যাব, বলেছি জাহান্নামের কাজ করব না, শুধু হাত তুলছি, এরাদা প্রকাশ করেছি, কাজ করি নাই, নামাজ পড়ি নাই। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সেই কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে আসলাম। তাহলে শুধু তেলাওয়াত করলে হবে না, এই তেলাওয়াতের বাস্তবায়ন করা লাগবে নাকি করবেন? লাগবে না? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ করবা আল্লাহর জন্য। হজ করবে কার জন্য? কই সামনে তো নির্বাচন, সব প্রার্থীর আগে আলহাজ আছে, আমার আগে নাই। যে কেমন কেমন দেখায় না, এই জন্য সামনের নির্বাচনের আগে এই বদনাম গোছাইতে হবে। তারা হজটা করলো কেন? বদনাম গোছানোর জন্য। কারণ আলহাজ শব্দ নাই, এটা কেমন কেমন দেখায়, এই হাজি লাগানোর জন্য তিনি আলহাজ হয়েছেন। তাহলে কোরআনের আয়াতের সাথে বাস্তবতার কোন মিল আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, হয় নাই? সুতরাং রমজান মাস এসে গেলে সিয়াম পালন করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াতের সাথে সিয়াম পালনের সম্পর্ক আছে নাকি নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। তোমরা বাসায় থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাসায় জমে থাকো। মুসাফা পরে করেন, টাকা পয়সা আনলে এটা ভিন্ন কথা, খালি হাতে মুসাফা কিসের? অন্তত ওয়াজিব দিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে বলছে বাড়িতে জমে থাকো।
জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হইও না। বলছে নাকি বলে নাই? বলছে নাকি বলে নাই? আহা, এদিকের অবস্থা হয়তো ভালো, বোরকার উপরে দেখলাম যে আমার ছাতা। অবশ্য অবস্থার কিছু পরিবর্তন হচ্ছে। আজকে আসার সময় কিছু মেয়েদেরকে দেখলাম বোরকার মধ্যে কি সুন্দর কারুকাজ। এগুলা কিন্তু ভালো লক্ষণ না। বোরকার উদ্দেশ্য হলো মেয়েরা তার সৌন্দর্যকে লুকায়িত রাখবে। সৌন্দর্যই যদি প্রকাশ করার উদ্দেশ্য হয় তাহলে বোরকার দরকার কি? ছেলেরা কি সুন্দর বোরকা, ছেলেরাই কয় হায় এই বোরকা তুই ভাইসস কই? মেয়েরে বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, এগুলা কিন্তু ঠিক না। আর আল্লাহ আমাদেরকে বলছেন টাকনোর উপরে ভাইজামা পড়তো। আমরা মনে হয় এটা আমল করি না, এই জন্য আমাদের বোনেরা এখন এটা কইরা উসুল করতেছে। এখন নরসিংদীতে দেখি মেয়েদের একেবারে নেসপে শাক পর্যন্ত পায়জামা, নেসপে শাক পর্যন্ত। এটা নাকি আধুনিক সিলেটে এটা শুরু হয়েছে নাকি? শুরু হয়নি এখনো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। তাহলে নাম্বার 1 কি ছিল? কোরআন তেলাওয়াত। নাম্বার 2, কোরআনের আলোকে নিজেদেরকে পরিশুদ্ধ করুন। নাম্বার 3 এবং 4 একসাথে বলবো এবং শেষ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমা মানে হলো সুন্নাহ, কিতাব এবং সুন্নাত তালিম। কিতাব এবং সুন্নাত তালিম। তার মানে প্রতিটি মুসলমান এলাকার জাকির নাই, বুঝেন নাই? যেই যুবককে জিজ্ঞেস করা হবে, এই যুবক দাঁড়াও, নামাজের ফরজ কয়টা? যুবক বলতে পারবে। স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, বুঝেন নাই? কারণ কিতাব এবং সুন্নাহর শিক্ষা এটা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ, বুঝেন নাই? প্রত্যেকটি মুসলিম জানবে পোশাকের ব্যাপারে ইসলাম কি বলছে। প্রত্যেকটা মুসলিম জানবে কিভাবে রোজা মাকরু হয়, কিভাবে ওযু নষ্ট হয়। শুধু ইমাম সাহেবই জানবে না, এলাকার মুসল্লিরাও জানবে। কারণ আল্লাহ কি বলছেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি। ইমাম সাহেব বলছে এটা, যে জ্ঞান অর্জন করা ইমাম সাহেবের উপরে ফরজ, বলছে এটা আল্লাহ। প্রত্যেকটা মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। সুতরাং তালিমুল কোরআন এবং তালিমুস সুন্নাহ, কথা বুঝে আসছে? যত বেশি পড়বেন, যিনি বিশেষ করে যেই কাজটার সাথে জড়িত, যিনি যেই কাজটার সাথে জড়িত, যিনি যেই কাজটার সাথে জড়িত, তাকে ওই বিষয়ে কোরআনের কি বক্তব্য, সুন্নাহর কি বক্তব্য, এটা জানা তার উপরে ফরজ। বুঝেন নাই কথা? যিনি ব্যবসায়ী তাকে জানতে হবে কিভাবে ব্যবসা হালাল হয়। যিনি হজ করবেন তাকে জানতে হবে হজের মাসাইল গুলো কি। যিনি পর্দা করবেন তাকে জানতে হবে কিভাবে পর্দা করতে হয়। কি বলেন, ঠিক কিনা? আমি আমার বক্তব্যের শেষ দিকে এসে আপনাদেরকে একটা আহ্বান জানাবো। সেটা হলো এই যে মাদ্রাসাটা, এটাকে বলা হয়েছে দারুল কোরআন। এটা কি দারুল কোরআন? এই দারুল কোরআন আল্লাহ তাআলা এই এলাকায় নিয়ামত হিসেবে এটাকে প্রতিষ্ঠা করেছেন। কি বলেন, ঠিক কিনা? এই দারুল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণেই সারা বাংলাদেশের বিখ্যাত বক্তাগণকে ওনারা প্রতি বছর নিয়ে আসেন এবং আপনাদেরকে দ্বীনের দাওয়াত, দ্বীনের তালিম, সুন্নাত তালিম দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এই জান্নাতের বাগান, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই এলাকায় প্রতিষ্ঠিত থাকুক, দেখে আমরা চাই। কাকের হুজুরের কাজ করবেন। আমি সংক্ষেপে ছোট্ট একটি কথা বলতে চাই। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছে, যেই যুদ্ধের মাধ্যমে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্য সূচিত হয়েছে, সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। বদর যুদ্ধে অমুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? 300 না 1000। আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? এই 313 জন সেদিন সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ওই সমস্ত 313 জন ব্যক্তির বজ্র কঠোর কঠিন সিদ্ধান্তের কারণে
তাদের চিন্তার কারণে, পেরেশানির কারণে, জিহাদের কারণে, ইস্তেহাদের কারণে, জীবন বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছেন, আজকে 1000 বছর পরেও এই মানিকগঞ্জে হাজার হাজার মানুষ ইসলামের পক্ষে কথা বলছে। সুবহানাল্লাহ। মসজিদে এসে নামাজ পড়তেছে ওই বদর যুদ্ধের বরকতের কারণে। কি বলেন, ঠিক কিনা? আমাদের এই এলাকার এই মাদ্রাসাকে সংরক্ষণের জন্য আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা এরকম 313 জন ব্যক্তি চান। কতজন? 313 জন ব্যক্তি যারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন।